কাঁচের ফুলদানি ভেঙে পথ আটকানো ছিল কেবল রাগের বহিঃপ্রকাশ না, বরং ছিল এক মারাত্মক হুমকি। কাঁচের টুকরো ছড়িয়ে ঈশানের মায়ের তীব্র হুঙ্কার, এই বাড়ি রক্তে ভাসবে, তাও এই মেয়ে বউ হয়ে কিছুতেই এই বাড়িতে ঢুকবে না, যা উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। কিন্তু ঈশান আর এক মুহূর্ত না ভেবে কুসুমকে কোলে তুলে সেই ভাঙা কাঁচের উপর দিয়ে হেঁটেই ঘরে ঢোকে। ঈশানের এই চরম পদক্ষেপ দেখে আম্মা এগিয়ে আসেন এবং কাল রাত্রির সমস্ত নিয়ম মেনে দুজনকে আলাদা ঘরে রাখার ব্যবস্থা করেন। সুচি মনে মনে চরম প্রতিহিংসার ঘুঁটি চালাতে শুরু করে। সে ঠিক করে ফুলশয্যার আগেই কুমকুমের খাবারে কিছু মিশিয়ে তাকে এই বাড়ি থেকে তাড়াবে। তবে শেষ রক্ষা হয় না। ভাত কাপড়ের নিয়ম মিটতেই সুচির সব চক্রান্ত ব্যর্থ করে ঈশান কুমকুমের কাছে পৌঁছায়। ঘরে এসে ভীত কুমকুমকে আশ্বস্ত করে ঈশান, বলে, আমার এই রক্তে ভেজা হাত দুটো কোনোদিন তোমার বিশ্বাস ভাঙবে না। আমরা কেবল দুজন ভালো বন্ধু। রাতে সোফায় ঘুমিয়ে পড়া কুমকুমকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দেয় ঈশান। সকালে ঘুম ভেঙে উঠে ঈশানের বুকে নিজেকে আবিষ্কার করে কুমকুম। কুমকুমের বুকের ভিতরে এক তীব্র ভীতি আর মিষ্টি দোলাচলের ঝড় ওঠে। তো বন্ধুরা, কেমন লাগলো আগামী পর্বটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।